একটি শান্ত গ্রামে সোমনাথ নামে এক প্রতিভাবান ভাস্কর বাস করতেন। তার হাতের ছোঁয়ায় পাথর যেন কথা বলত। মাসের পর মাস পরিশ্রম করে তিনি রাজবাড়ির জন্য একটি অপূর্ব পাথরের মূর্তি তৈরি করেছিলেন। তার লক্ষ্য ছিল এটি রাজাকে উপহার দিয়ে তিনি তার পরিবারের দারিদ্র্য দূর করবেন। একদিন বিকেলে সোমনাথের ছোট্ট ছেলে খেলার সময় ভুল করে একটি ভারী পাথর মূর্তির উপর ফেলে দেয়। মুহূর্তের মধ্যে মূর্তির একটি হাত ভেঙে মাটিতে পড়ে যায়। সেই দৃশ্য দেখে সোমনাথ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। প্রথম ক্রোধ থেকে মোহ। ছেলের প্রতি দীর্ঘদিনের মমতা মুহূর্তেই ঢাকা পড়ে যায় প্রচণ্ড ক্রোধে। রাগের মাথায় তার মনে এই মোহ জন্মেছিল যে এই মূর্তিটিই তার জীবনের একমাত্র শ্রেষ্ঠ সম্পদ, তার সন্তান নয়। দ্বিতীয়, স্মৃতিবিভ্রম। রাগের চোটে তার স্মৃতিবিভ্রম ঘটল। তিনি ভুলেই গেলেন যে এই ছেলেটিই তার কত আদরের, সে কতটা অসুস্থ ছিল এবং তিনি তাকে সুস্থ করতে কত প্রার্থনা করেছিলেন। তার চোখের সামনে তখন শুধু ভাঙা মূর্তির ছবি। তৃতীয়, বুদ্ধিনাশ ও পতন। রাগের বশবর্তী হয়ে তিনি পাশে থাকা একটি ভারী হাতুড়ি তুলে নিলেন ছেলেকে আঘাত করার জন্য। কিন্তু যখন তিনি হাতুড়িটি চালালেন, ছেলেটি সরে যাওয়ায় সেটি গিয়ে লাগল তার নিজেরই বাঁ হাতে। হাড় ভেঙে সোমনাথের হাতটি চিরতরে পঙ্গু হয়ে গেল। তার বুদ্ধি নাশ হওয়ায় তিনি নিজের এবং তার শৈল্পিক জীবনের পতন ডেকে আনলেন। তিনি আর কোনো দিনও ছেনি হাতুড়ি ধরতে পারলেন না। শান্ত হওয়ার পর সোমনাথ ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তিনি বুঝলেন মূর্তিটি মেরামত করা যেত, কিন্তু তার হারানো বিবেক আর পঙ্গু হাত আর ফিরে আসবে না। গল্পের মূল শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন আমাদের মনে ক্রোধ জন্মায় তখন আমরা সঠিক ও ভুলের পার্থক্য ভুলে যাই। ক্ষণিকের রাগ আমাদের সারা জীবনের অর্জিত সম্পদ, সম্পর্ক এবং বিবেককে ধ্বংস করে দিতে পারে। তাই জীবনের চরম উত্তেজনার মুহূর্তে নিজেকে শান্ত রাখাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়।